এটা 14 নম্বর পার্ট, সোলের সিট। তারপর পদের পায়ের বাইরে ইয়ানজি আর জাউগি চেয়ারম্যান লুমিনের জন্য অপেক্ষা করতে লাগে। আর ইয়ানজি আর জাউগিকে দাঁড় করিয়ে রেখে নিজের জন্য খাবার আনতে চলে যায়। আর ইয়ানজিয়া শুধু নিজের জন্য খাবার এনেছে দেখে জাউগি ইয়ানজিয়াকে বলে যে, তুমি আমার জন্য খাবার আনোনি কেন? আমি তোমার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, তোমার আমার জন্য খাবার আনা উচিত ছিল। আর ইয়ানজিয়া বলে যে এটা আমার কাজ না, তোমার খেতে ইচ্ছা হলে নিজেকে নিয়ে আসো, আমি ততক্ষণ এখানে নজর রাখছি। আর জাউগি রেগে ইয়ানজিয়ার খাবার ফেলে দেয়। তাই ইয়ানজিয়া বলে যে এবার তুমি বেশি করছো, আমাকে আমার খাবারের টাকা দাও। আর জাউগি বলে যে, আমি তো প্রথম থেকে এরকম ছিলাম, তখন তো তুমি আমাকে পছন্দ করতে, এখন কি হলো? তোমার যদি খাবারের টাকা চাই তাহলে আমার মুড ভালো হওয়ার অপেক্ষা করো। আর জাউগি আর ইয়ানজিয়া ঝগড়া করতে লাগে। আর তখনই ইয়ানজিয়া দেখে যে চেয়ারম্যান লুমিন এসেছে। তাই ইয়ানজিয়া জ্যাংসাকে কল করে জানায় যে চেয়ারম্যান লুমিন স্পাতে এসে গেছে। তাই জ্যাংসাং চেয়ারম্যান লুমিনকে স্পাতে খোঁজে। আর খুঁজে পাওয়ার পর চেয়ারম্যান লুমিনের যে পা ম্যাসাজ করছিল তাকে জলে পেট খারাপের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়, যাতে ওকে যেতে হয়। আর জ্যাংসাং আর সৌনিয়ন চেয়ারম্যান লুমিনের পা ম্যাসাজ করতে চায়। আর ওরা চেয়ারম্যান লুমিনকে বলে যে ওরা জেম কোম্পানির এমপ্লয়িজ, ওরা স্পাতে কাজ করতে এসেছে কারণ যাতে ওরা এখানে কাজ করার বাহানায় চেয়ারম্যান লুমিনের সাথে দেখা করতে পারে। আর চেয়ারম্যান লুমিনকে জেম কোম্পানির কনফারেন্স মিটিং এ ইনভাইট করতে পারে। ওরা অনেকবার চেয়ারম্যান লুমিনের সাথে দেখা করার চেষ্টা করেছে আর অনেকবার ইনভিটেশন পাঠিয়েছে, কিন্তু ওরা চেয়ারম্যান লুমিনের সাথে দেখা করতে পারেনি। আর ওরা ইনভিটেশনেরও কোনো রেসপন্স পায়নি, তাই ওরা এসব করেছে। আর চেয়ারম্যান লুমিন বলে যে তোমরা কিভাবে শিওর হচ্ছে যে এইভাবে তোমরা দেখা করলে আমি তোমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নেবো? ওরা বলে যে ওরা শিওর না, কিন্তু ওরা সব রকম ভাবে চেষ্টা করে দেখতে চায়, যাতে ওদের পরে যেন মনে না হয় যে ওরা পুরোপুরি চেষ্টা না করার জন্য কাজটা করতে পারেনি। আর চেয়ারম্যান লুমিন বলে যে আমি তোমাদের বিহেভিয়ারে ইমপ্রেস হয়েছি, কিন্তু শুধুমাত্র এর জন্য আমি তোমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করতে পারবো না। আর তাছাড়া এটা কাজের কথা বলার জায়গা নয়। আর এমনিতেও তো তোমরা ফেলিয়ারের জন্য প্রিপেয়ার্ড। তোমরা যখন এখানে পা ম্যাসাজ করার জন্য এসেছো তাহলে আমার পা ম্যাসাজ করা কন্টিনিউ রাখো, আমি পরে এই ব্যাপারে ভেবে দেখবো। আর জ্যাংসাং আর সৌনিয়ন চেয়ারম্যান লুমিনের পা ম্যাসাজ করে। আর পা ম্যাসাজ করার পর ওরা নিজেদের নাম্বার চেয়ারম্যান লুমিনকে দিয়ে যায়। তারপর পরদিন ডেলিভারি কোম্পানির বস তার একটা ফিমেল এমপ্লয়িকে হ্যারাস করে। তাই সৌনিয়নের বাবা নামে ডেলিভারি কোম্পানির সিও হওয়ার জন্য ওই ফিমেল এমপ্লয়িটা সৌনিয়নের বাবা থেকে কমপ্লেন করে যে ডেলিভারি কোম্পানির বস ওকে হ্যারাস করে। আর সৌনিয়নের বাবা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে ওর কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? আর ওই মেয়েটা সৌনিয়নের বাবাকে ওরকম ভাবেই টাচ করে দেখায় যেমন ভাবে ডেলিভারি কোম্পানির বস ওকে টাচ করে জ্বালাতন করে। আর ওই মেয়েটা কেঁদে বলে যে ডেলিভারি কোম্পানির বস সবসময় ওকে এরকম ভাবে জ্বালাতন করে, এরকম ভাবেই চলতে থাকলে ও বাঁচতে পারবে না। আর সৌনিয়নের বাবা বলে যে ও ডেলিভারি কোম্পানির বসের সঙ্গে এ ব্যাপারে কথা বলবে। আর ওই মেয়েটা সৌনিয়নের বাবাকে ডেলিভারি কোম্পানির বসকে জানাতে বারণ করেছে ও এই ব্যাপারে কমপ্লেন করেছে, নাহলে ওর এই কোম্পানিতে কাজ করা মুশকিল হয়ে যাবে। আর সৌনিয়নের বাবা ঠিক আছে বলে ওই মেয়েটাকে কাজ করতে পাঠিয়ে দেয়। তারপর সৌনিয়নের বাবা ডেলিভারি কোম্পানির বসকে অফিসে রেখে ওকে ওরকম ভাবেই টাচ করতে লাগে যেমন ভাবে ও ফিমেল এমপ্লয়িটাকে টাচ করে, যাতে ডেলিভারি কোম্পানির বস বোঝে যে ওরকম ভাবে টাচ করলে অন্যের কেমন লাগে। আর ডেলিভারি কোম্পানির বস ভয় পেয়ে পালিয়ে যায়। অন্যদিকে জেম কোম্পানিতে সবাই চেয়ারম্যান লুমিনের কলের জন্য অপেক্ষা করতে লাগে। আর চেয়ারম্যান লুমিন কল করে কনফার্ম করে যে উনি কনফারেন্স মিটিং এ আসবেন, তাই সবাই খুশি হয়ে যায়। আর চেয়ারম্যান লুমিন আসার জন্য বাকিরাও আসার জন্য রাজি হয়ে যায়। আর সৌনিয়ার একটা হামানকে ইনফর্ম করে যে সমস্ত গেস্টদের ইনভাইট করা হয়ে গেছে। আর একটা হামান সৌনিয়ারকে সমস্ত গেস্টদের জন্য ভালো দেখে গিফটের ব্যবস্থা করতে বলে। অন্যদিকে ডেলিভারি কোম্পানিতে সৌনিয়ানের বাবা ডেলিভারি কোম্পানির বসের উপর নজর রাখতে লাগে। আর যখনই দেখা যায় ডেলিভারি কোম্পানির বস ওই ফিমেল এমপ্লয়িটাকে আবার জ্বালাতন করছে, তখনই সৌনিয়ানের বাবা ডেলিভারি কোম্পানির বসের উপর ভুল করে চা ফেলে দেওয়া নাটক করে জামা কাপড় পরিষ্কার করার নামে ওকে নিজের অফিস রুমে নিয়ে যায়। আর ও জামা পরিষ্কার করতে লাগে। আর ওকে বলে যে এরকম ভাবে একটা ছেলের একটা মেয়ের গায়ে হাত দেওয়া ঠিক না, এই ব্যাপারে লোকে তোমার নামে আমার কাছে এসে কমপ্লেন করছে, তোমাকে নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে। আর ডেলিভারি কোম্পানির বস বলে যে আমাকে লেকচার দিও না, তুমি সবসময় আমাকে জ্বালাতন করো, যদি এমনই হয় তাহলে আমাকে ফায়ার করে দেখাও, আমিও দেখবো যে এই কোম্পানিতে তুমি থাকবে না আমি। আর ডেলিভারি কোম্পানির বস চলে যায়। আর সৌনিয়নের বাবাও রেগে ডেলিভারি কোম্পানির বসের পেছনে যেতে লাগে। আর দেখা যায় সৌনিয়নের মা ওনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই সৌনিয়নের বাবা সৌনিয়নের মাকে রেস্টুরেন্টে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। আর সৌনিয়নের মা বলে যে সৌনিয়ন বলেছে যে সৌনিয়নের বাবা এখন একটা ডেলিভারি কোম্পানির সিও, তাই উনি চেক করতে এসেছেন যে সৌনিয়ন সত্যি বলেছে কিনা। আর সৌনিয়নের বাবা বলে যে হ্যাঁ সৌনিয়ন সত্যি বলেছে, উনি সত্যি এখন একটা ডেলিভারি কোম্পানির সিও। আর খাবার খাওয়ার পর সৌনিয়নের বাবা সৌনিয়নের মাকে ডেলিভারি কোম্পানি দেখাতে নিয়ে যায়। অন্যদিকে ডেলিভারি কোম্পানির বস রেগে নিজেকে দোষ দিতে লাগে যে ও কেন সৌনিয়নের বাবাকে জব দিয়ে নিজের ঘাড়ে এরকম ঝামেলা চাপালো। আর তখনই ওখানে জাংসান মাস সেক্রেটারি ব্যাংক গ্রুপের তরফ থেকে ডেলিভারি কোম্পানির বসের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে আসে। আর ডেলিভারি কোম্পানির বসকে জিজ্ঞাসা করেছে ও রেগে আছে কেন। ডেলিভারি কোম্পানির বস বলে যে জাংসাং এর জন্য। আর ডেলিভারি কোম্পানির বস সবকিছু বলে দিয়েছে কিভাবে জাংসান টাকার বদলে সৌনিয়নের বাবাকে এখানে জব দিয়েছে। আর জাংসান
মায়ের সেক্রেটারি বলে যে তুমি জ্যাংসাংকে কল করে এখনই ডিলটা ক্যান্সেল করে দাও। জ্যাংসাং এর মায়ের জ্যাংসাং এর এইভাবে ফ্যান কোম্পানির নাম ইউজ করা পছন্দ নয়। এই ব্যাপারে জ্যাংসাং মা জানতে পারলে রেগে যাবে আর তাদের তোমার কোনো লাভ হবে না। আর জ্যাংসাং মায়ের সেক্রেটারি ডেলিভারি কোম্পানির বসকে ও যে ওকে এই ব্যাপারে বলেছে সেটা জানাতে পার করে চলে যায়। তাই ডেলিভারি কোম্পানির বস জ্যাংসাংকে কল করে বলে যে ও আর সংরিয়নের বাবাকে সামলাতে পারছে না। তাই জ্যাংসাং যেন সংরিয়নের বাবাকে এই জব ছাড়ার কথা বলে দেয়। আর জ্যাংসাং বলে যে ও ডবল টাকা দেবে। তাই ডেলিভারি কোম্পানির বস আবার চুপ হয়ে যায়। অন্যদিকে জ্যাংসাং মায়ের সেক্রেটারি জ্যাংসাং এর মাকে গিয়ে ডেলিভারি কোম্পানির বস ওকে যা বলেছে সবকিছু বলে দেয়। আর জ্যাংসাং এর মাকেও ও যে এইসব জ্যাংসাং এর মাকে জানিয়েছে সেটা জ্যাংসাংকে জানাতে বারণ করে চলে যায়। আর তখনই জ্যাংসাং এর মেয়ের জ্যাংসাং এর মাকে কিছু জিনিস দিতে আসে। আর জ্যাংসাং এর মা তার কাছে জ্যাংসাং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। আর সে জানায় যে জ্যাংসাং এখন আর নিজের অ্যাপার্টমেন্টে থাকে না, ও ওদের অন্য বাড়িতে থাকে। তাই জ্যাংসাং এর মা জ্যাংসাং এর সঙ্গে দেখা করার জন্য তাদের অন্য বাড়িতে যায়। আর দেখে যে জ্যাংসাং ওখানে সবার সঙ্গে ডিনার করছে। তাই জ্যাংসাং এর মা ওদেরকে জিজ্ঞাসা করেছে ওরা কি এখানে কোনো ওকেশনের জন্য এসেছে না এখানেই থাকে। ওরা বলে যে ওরা এখানে কয়েকদিনের জন্য থাকছে। আর জ্যাংসাং এর মা জ্যাংসাংকে আলাদা কথা বলার জন্য নিয়ে যায় আর বলে যে এটা আমার বাড়ি, তুই আমাকে জিজ্ঞাসা না করে কি করে ওদেরকে এখানে থাকতে দিতে পারিস। আর আমি শুনেছি যে তুই টাকা দিয়ে সংরিয়নের বাবার জবের ব্যবস্থা করেছিস। তুই কি সংরিয়নকে পছন্দ করিস, তাই কি সংরিয়নকে ইমপ্রেস করার জন্য এসব করছিস আর তার জন্য তুই আমার টাকা আর আমার কোম্পানির নাম ইউজ করছিস। জ্যাংসাং বলে হ্যাঁ তুমি শুধু টাকা বোঝো, কিন্তু আমার টাকা চাই না। আমার ফ্যামিলি আমার মাকে চাই আর ওদের সঙ্গে থেকে আমার ফ্যামিলির মতন ফিল হয়। আমি অসুস্থ থাকি, আনন্দে থাকি, দুঃখী থাকি, যাই হোক না কেন তোমার কাছে কখনোই আমার জন্য টাইম থাকে না। আর জ্যাংসাং এর মা বলে যে তুই জানিস আমার কাছে এই বাড়িটা কতটা ইম্পর্টেন্ট। যখন তোর বাবা বেঁচে ছিল তখন আমরা তিনজনই বাড়িতে থাকতাম। আমি কখনোই বাড়িটা বিক্রি করিনি বা কাউকে থাকতে দিইনি, কারণ এই বাড়িটার সঙ্গে আমাদের আনন্দের স্মৃতি জড়িয়ে আছে, যেটা আমি চাই না যে নষ্ট হয়ে যাক। আর তুই এখানে অন্য লোকেদের রাখছিস। আর জ্যাংসাং বলে আমি জানতাম না যে এই বাড়িটা তোমার জন্য এত ইম্পর্টেন্ট। আমি ভেবেছিলাম তুমি সবকিছু ভুলে গেছো। আর জ্যাংসাং এর মা বলে যে এটাই যে প্রবলেম, একবারের জন্য পুরো পৃথিবীর লোক আমাকে বুঝতে পারে, কিন্তু তুই কখনোই আমাকে বোঝার চেষ্টা করিস না। তুই ওদের সঙ্গে এখানে থাকতে চাইছিস তো থাক, আমি আর কিছু বলবো না, কিন্তু আমি তোকে আর আমার একটা টাকাও খরচ করতে দেবো না। আর জ্যাংসাং এর মা রেগে চলে যায়। আর জাউগি জ্যাংসাংকে জিজ্ঞাসা করে যে আমরা কি এখন ওই বাড়িতে থাকতে পারবো। জ্যাংসাং বলে হ্যাঁ। আর তখনই কারেন্ট চলে যায়, কারণ জ্যাংসাং এর মা ওই বাড়ির ইলেকট্রিক কানেকশন কেটে দেয়। তাই ওরা অন্ধকারেই ডিনার করে। আর ডিনার করার পর সংরিয়ন বাসন মাজতে লাগে। আরো জ্যাংসাংকে দুঃখী দেখে বলে যে তোমার দুঃখী হওয়ার দরকার নেই, আমি আর আমার বাবা আমাদের বাড়িতে ফেরত চলে যাবো। জাউগিও নিজের মায়ের বাড়িতে ফেরত চলে যাবে। আর ইয়ানজিও আবার নিজের রেন্টের বাড়িতে থাকতে চলে যাবে। কারোর কোনো অসুবিধা হবে না, এমনিতেও আমাদের ভালো লাগবে না যদি তুমি আমাদের জন্য তোমার মায়ের সঙ্গে ঝগড়া করো। আর জ্যাংসাং বলে যে কাউকে এই বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নেই, আমি সবকিছু সামলে নেবো। আর জ্যাংসাং সংরিয়নকে জড়িয়ে ধরে বলে যে আমাকে কিছুক্ষণ আমাকে হাক করতে দাও, তাহলে আমার ভালো লাগবে। তাই সংরিয়ন জ্যাংসাংকে ওকে হাক করতে দেয়। আর কিছুক্ষণ জড়িয়ে ধরার পর জ্যাংসাং নিজের রুমে চলে যায়। তারপর পদে ডেলিভারি কোম্পানির বস ওর অ্যাকাউন্টে টাকা আসেনি দেখে জ্যাংসাংকে সেই ব্যাপারে মেসেজ করে জিজ্ঞাসা করে। আর জ্যাংসাং ব্যাংকে গিয়ে দেখে যে ওর অ্যাকাউন্টে একটা টাকাও নেই। তাই জ্যাংসাং নিজের ধনী বন্ধুদের কাছে গিয়ে নিজের গাড়ি ওদের কাছে বন্ধক রেখে টাকা নেয়। আর সেই টাকা থেকে ডেলিভারি কোম্পানির বসকে টাকা দেয়। অন্যদিকে ডেলিভারি কোম্পানির বস তার এমপ্লয়িজদের সঙ্গে মিটিং করতে লাগে। আর তখনই ওখানে সংরিয়নের বাবা এসে ডেলিভারি কোম্পানির বসের নামে কমপ্লেন করতে লাগে। তাই ডেলিভারি কোম্পানির বসও সংরিয়নের বাবার সঙ্গে ঝগড়া করতে লাগে। আর সংরিয়নের বাবাও ঝগড়া করতে লাগে আর বলে যে ও ডেলিভারি কোম্পানির বসকে ফায়ার করে দেবে। অন্যদিকে জ্যাংসাং বাড়ি যায় আর ইয়ানজি জ্যাংসাংকে ওই বাড়ির ট্যাক্স, ইলেকট্রিক আর বাকি বিল দেয় যেগুলো আজই এসেছে। আর জ্যাংসাং গাড়ি বিক্রির বাকি টাকা থেকে ওই বিলগুলো পে করে দেয়। তারপর পরদিন ডেলিভারি কোম্পানির বস জেএম কোম্পানিতে গিয়ে জ্যাংসাংকে বলে যে ও আজ সংরিয়নের বাবাকে সামলাতে পারছে না। আগে তো সংরিয়নের বাবা শুধু ওকে কাজের সময় যাতায়াত করতো, কিন্তু এখন সংরিয়নের বাবাকে কাজ থেকে ফায়ার করার হুমকি দিচ্ছে। ও সংরিয়নের বাবাকে কাজ থেকে বের করে দিচ্ছে। আর জ্যাংসাং বলে যে ওই সব কিছু শুনতে চায় না। ডেলিভারি কোম্পানির বস ওর কাছ থেকে টাকা নিয়েছে, তাই ওকে ডিল পূরণ করতে হবে, নাহলে টাকা ফেরত দিতে হবে। ডেলিভারি কোম্পানির বস বলে যে ও এতদিন অব্দি সংরিয়নের বাবাকে সহ্য করেছে, তাই ও টাকা ফেরত দেবে না। তাদের জ্যাংসাং যা করার হোক করে নিক। আর জ্যাংসাং ডেলিভারি কোম্পানির বসে থেকে কয়েকদিনের টাইম চেয়ে নেয়, যাতে ও সংরিয়নের বাবাকে ভালোভাবে কাজ থেকে বের করার কোনো প্ল্যান ভাবতে পারে। আর ডেলিভারি কোম্পানির বস ওকে 3 দিনের টাইম দিয়ে চলে যায়। আর সংরিয়ন ওদের সব কথা শুনে নেয় আর জ্যাংসাংকে গিয়ে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। আর জ্যাংসাং সংরিয়নকে সবকিছু বলে দেয় যে ও কিভাবে টাকা দিয়ে সংরিয়নের বাবার জবের ব্যবস্থা করেছে। আর সংরিয়ন সেই শুনে বলে যে এক্ষুনি ওর বাবাকে সবকিছু সত্যি বলতে যাবে। ওর বাবাকে খুব ভালোভাবে চেনে, ওর বাবার লোককে অর্ডার করা আর কন্ট্রোল করা ভালোবাসে। ডেলিভারি কোম্পানির লোকেরা ওর বাবার এরকম বিহেভিয়ার সহ্য করবে না। আর জ্যাংসাং বলে যে সত্যি বলার দরকার নেই, এতে সংরিয়নের বাবা দুঃখী হয়ে যাবে। ও তাদের কোনো প্ল্যান ভাবে যাতে সংরিয়নের বাবা দুঃখী না হয়। আর জ্যাংসাং সংরিয়নকে নিজের সঙ্গে কাজ করতে নিয়ে যায়। অন্যদিকে ডেলিভারি কোম্পানির বস কাজে ভুল করার জন্য তার এমপ্লয়ীদের উপর চেল্লাতে লাগে।
আর তখনই সেখানে সৌরিয়ানের বাবা এসে ডেলিভারি কোম্পানির বসকে বলে যে আমার তোমার কাজ করার পদ্ধতি পছন্দ নয়, তাই আজকে থেকে আমি তোমাকে ভাইস প্রেসিডেন্ট থেকে ম্যানেজার বানাচ্ছি। আর ডেলিভারি কোম্পানির বস রেগে বলে যে জ্যাকসন এর জন্য আমি তোমাকে অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি তোমাকে ফায়ার করছি। তোমার কি মনে হয় তুমি তোমার স্কিলের বেসিসে জব পেয়েছো? না, জ্যাকসন আমাকে তোমাকে জবে রাখার বদলে টাকা দিয়েছে। এটা আমার কোম্পানি, এক্ষুনি এখানে বেরিয়ে যাও। আর ডেলিভারি কোম্পানির বস সিকিউরিটি গার্ড ডেকে সৌরিয়ানের বাবাকে বের করে দেয়। If you like this video, then like it and subscribe this channel.